জামাত বিএনপির বিরুদ্ধে খেলা হবে। এই কথাটা শামীম ওসমান যে নারায়ণগঞ্জ থেকে নিজের মধ্যে বার্তা দিয়ে থাকে। কিন্তু আজকে দেখেন, যখনই আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্র সমাজ সেই রাজপথে নেমে এসেছে, ঠিকই কিন্তু গতকালকে রাতের আধারে শামীম ওসমানের পরিবার সহ থাইল্যান্ডে পালিয়ে চলে গিয়েছে। আপনারা দেখেন খেলা হবে, আপনি কাদের সঙ্গে খেলতে চান? আসুন শিক্ষার্থীদের সঙ্গে খেলুন। শিক্ষার্থীদের সঙ্গে খেলতে আসলে বাচ্চার চামড়া রাখবো না। আপনারা আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে বলেন গণভবনের দরজা ফাঁকা করে দিয়েছি, খুলে দিয়েছি, আসুন আমাদের লেগে বসে আলাপ করুন। সংলাপের সংলাপ, রক্তের বদলা রক্তের হবে। আমরা আরো বলতে চাই, শামীম ওসমান আপনি যে পালাইছেন, কেউ হবে আপনার যে করা, আমি বলতে চাই যে চামড়া, পিঠের চামড়া এই শিক্ষার্থীরা তুলে নেবে। আপনি রাজপথে এসে খেলা করুন। আপনার খুঁজতেছে এই শিক্ষার্থীরা, আপনার খোঁজে রাজপথে খুঁজতেছে। আমরা প্রতিটি মোড়ে মোড়ে আমরা ফোন চেকিং, যখন পুলিশ আমাদের ফোন চেক করছে যে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যাচ্ছি কিনা, আমাদের ফোন চেক করে করে আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমরাও ঠিক তেমনি ভাবে আজকে থেকে বা আগামীকাল থেকে আমরা ফোন চেক করবো। ফোন চেক করে দেখবো তারা আওয়ামী লীগ করে। যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কোন গ্রুপে যুক্ত থাকবে, আমরা এদেরকে পিটিয়ে কামড়া করে দেবো, পিটিয়ে পিটিয়ে। আপনারা আমার ভাইদেরকে, আমার বোনদেরকে গতকালকে উত্তরে কিভাবে নির্মম ভাবে হামলা করেছেন আমি দেখেছি ভিডিওর মাধ্যমে। আমার বোনদেরকে শরীরে হাত দিয়েছেন এই আওয়ামী পশু, এই যুবলীগ ছাত্রলীগরা যেভাবে আমার বোনদের উপরে আপনি হামলা করছেন। আমরা ঠিকই এই সরকার যদি পতন হয়ে যায়, আমরা প্রত্যেকটা বাসায় বাসায়, মহল্লায় মহল্লায় তারা তারা এই সহিংসতার সঙ্গে জড়িত ছিল আমরা খোঁজ নিব। খোঁজ নিয়ে খুঁজে খুঁজে বাইর করবো। বাইর করে এই চার আমরা কঠিন জবাব দিব। আমরা অবদুল কাদের বলে যে খেলা হবে, শিক্ষার্থীদের সঙ্গে ফাজলামি করবেন না, তামাশা করবেন না। আপনি ইতিহাস জানেন, শিক্ষার্থীরা আজ পর্যন্ত কোন আন্দোলনে তারা পিছপা হাঁটে নাই, আজকেও হাঁটবে না। আপনারা আমাদের এই আন্দোলন শক্তি, আমাদের বুনরা, আমাদের বুনরা কিভাবে আন্দোলন ধাপে পড়তে দেখো, এবং আমাদের অভিভাবকরা আমাদের ফোন দিয়ে বলছে যে দাও, তোমার দুধ দিয়ে দাও, তোমাদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য তোমরা রাজপথে নামো। আমরা আমাদের অভিভাবকদের উৎসাহিত করছি, আমাদের এই জন্য আমরা রাজপথে নেমেছি। আমার হাতে পুলিশ লেগেছিল, আমার হাতে স্প্রিং পুলিশ লেগেছে, এখানে চলে গেছে, আমার রক্ত ধরেছে আমার শরীর থেকে, আমি পিস পারি নাই। আমি বলেছি আমার মাকে, বলেছিলাম যে দয়া করো, যতদিন না পর্যন্ত এই সরকার, এই অবৈধ ফেসিস্ট সরকার, এই কুড়ি ঘাতক সরকার পতন না হবে, ঠিক ততদিন না পর্যন্ত আমরা এই শিক্ষা